আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবা, ও কারি হল, ও হাফিজ কুরআন হল, ও कुरान करीमर इल्म रखने वाला हल, हाफिज साहब हल, पढ़ता जा पढ़ता जा पढ़ता जा। तुम्हें दुनियार मध्य जला फड़ीस ओला फड़ो फड़ो फड़ो। हाशरेर मैदान अल्लाह ताआला हाफिज हलेर कइबा, ओ हाफिज साहब हल, ओ कारी साहब हल, ओ मौलाना साहब हल, जरा कुरान करीम रे दुनियार मध्य तकते फड़ीस, कुरान करीमर उपरे আমল করছ, কিয়ামতের দিন কঠিন মুহূর্তত আল্লাহ রাব্বুল আলামিনে সেই হাফিজ সাবরে কইবা, সেই কারি সাবরে কইবা, ও কারি ও হাফিজ, হে আমার বান্দা তুমি পড়ো পড়ো পড়ো। আর ওলা ফড়ি ফড়ি যে জায়গার মধ্যে গিয়ে তোমার কোরআনে করিমর আয়াত শেষ হইব, ও জায়গার মধ্যে তুমি বিচরণ করো, ও মর্তবার মধ্যে তুমি যাও, জান্নাতের ও জায়গার মধ্যে তুমি যাও। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে গিয়ে তোমার কোরআনে কারীম তিলাওয়াত করা শেষ হইব, যত সময় লাগবো, যত মুহূর্ত লাগবো, যত স্টেজ তুমি অতিক্রম করবাই, এই কোরআনে কারীম যে জায়গার মধ্যে গিয়ে শেষ হইব, এই সেই জায়গার মধ্যে তোমার স্থান হোক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وبعد فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى زهورها من بطونها وبطونها من زهورها فقام أعربي فقال لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সামান্য সামনে দিয়ে আমরা ওগাই যাই 12টা পর্যন্ত প্রোগ্রামের শিডিউল দেওয়া প্রোগ্রামের টাইম দেওয়া এর লাগি যারা দাঁড়ানো আছি আমরা বাইরে সব প্যান্ডেলের ভিতরে তশরিফ লইয়া যাই আর দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. হায়রে আমার বুঝমন আর দিও না যন্ত্রণা ডানা যদি তাকতো মোদের যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ি না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. দুস্থকলার বুজুর্গ হল আমরা সিন্নি খাইমু সামান্য আগে দিয়ে আগে গেলে সিন্নি খাওয়া হয়ে যাব আর মকফিলের ফাঁক মারা হয়ে যাব এর লাগে তোরা কষ্ট করি না আমরা সামান্য কষ্ট করি লা ইলাহা ইল্লাল্লাহ আর জুবানও আল্লাহর জিকির জারি করি আল্লাহ আল্লাহর নাম লইতে তোরা আওয়াজ দিয়া কই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شبر आवाज आरना हज़रत मौलाना मुफ्ती इमरान साहब दामत बरकातुहुम मौलाना अबुल हुसैन साहब दामत बरकातुहुम आलिया হলে যেটা তাকরির হল রাখছেন আপনারা মানে কমপ্লিট তাকরির শোনা হয়ে গেছে বোরিং ফিল হয়ে গেছে আপনারা এর লাগি আওয়াজ বাড়ন না সবে আওয়াজ দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমার বন্দমালা কাজে আসবে মরণ বেলা এই কলিমার বন্দমালা কাজে আসবে মরণ বেলা রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে
সাথে পাইবেন ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ও মুকাররম কালাইন নাতানপুর জালালিয়া হাফিজিয়া ও কওমি মাদ্রাসার বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক তরুণ বন্ধু অখল, আর যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়ে পৌঁছে পর্দার আড়ালে অবস্থানরতা ওয়াজ শোনার খেয়ালে থাকা আমার পর্দানশীল মা ও বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই খালাইন পরগনার মধ্যে নাতানপুর এলাকাত আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামর এক দরসগাহ থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের হেফাজতের এক দরসগাহ থাকার কারণে আজকে এই মাহফিলের মধ্যে আমরা বইতে পারছি। এই মাহফিলের মধ্যে উত্তর পূর্ব ভারতের মহামান্য হজরত আমির শরীয়ত উস্তাজুল আসাতিজা হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া তশরিফ আনছেন, আরও বড় বড় মুআজ্জাজ উলামায়ে কেরাম তশরিফ আনছেন। খার বদৌলতে এই মাদ্রাসার বদৌলতে এখানে আমরা জমা হয়েছি। আলিম অখলের মুখ তেকিয়া, ওলামায়ে কেরাম অখলের জুবান তেকিয়া আমরা সুন্দর সুন্দর আলোচনা অখল শুনতে পারছি এই মাদ্রাসার জরিয়ার কারণে। এর লাগি মহান রব্বুল আলামিনের একবার আমরা শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তোরা জুড়ে কই না আলহামদুলিল্লাহ। দুস্থকালের বুজুর্গ হল আমরা তারিফ খার করতাম, খার তারিফ করিয়ার, আল্লাহর তারিফ করিয়ার। আল্লাহর নাম লইতে কোনো জবানের মধ্যে বাড়ি পনি আয়নি, জবানও কষ্ট হয়নি আল্লাহর নাম লইতে না। দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে এমন একটা শব্দ আল্লাহ তাআলা আমরা মুখ দিয়ে জুবান দিয়ে উচ্চারণ করাইন, যে জুবান যে শব্দ উচ্চারণ করতে আমরা দুও টুট লাগে না, হুক সুবহানাল্লাহ। জোরে করে কোন সুবহানাল্লাহ। যে শব্দ উচ্চারণ করতে দুও টুট আমরা লাগে না, টুট লড়ে না, আল্লাহ দো টুট লাগছে নি না। এমন খালিক আর মালিকের বান্দা আমরা, এমন মহান রব্বুল আলামিনের বান্দা এবং বান্দি আমরা, যে আল্লাহ রব্বুল আলামিনের নাম লইতে আমরা টুটেও কষ্ট করে না, আমরা জুবানে দো টুটে কষ্ট করে না। মা ডাকিতে দো টুট আমরা লাগাইয়া মা ডাকি, বাবা ডাকিতে দো টুট লাগাইয়া আমরা দাদা ডাকি বাবা ডাকি, দাদা ডাকিতে দো টুট লাগাইয়া দাদা ডাকি। দুনিয়ার মধ্যে যতজাত শব্দ আমরা ব্যবহার করি সব শব্দের মধ্যে আমরা টুটরে আমরা প্রয়োগ করি, টুট লড়াই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নাম লইতে, আল্লাহ রব্বুল আলামিনের নাম রে ইয়াদ করতে টুটোর মধ্যে কষ্ট হয় না। টুট যদি আপনি বন্ধ করে দেন, আঙ্গুল ভিতরে হারাইও আল্লাহ আল্লাহ হইবা, ভিতরের জিব্বায় আল্লাহ 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 হইবা, সুবহানাল্লাহ। উদাহরণ কিতা, যদি একজন মানুষ আইসিইউর মধ্যে থাকেন, তার সমস্ত হাত বন্ধ হয়ে যায়, সমস্ত পাও বন্ধ হয়ে যায়, তারপরেও শোনা যায় না নি বান্দায় আল্লাহ আল্লাহ করে, শোনা যায় না নি। জিব্বা দিয়ে ঠোঁট লড়াইতে পারেন না, কিন্তু ভিতরে থেকে আওয়াজ বাড়ায় আল্লাহ 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 আল্লাহ। এমন একটা শব্দ আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি তুমি মারে মা হইয়া ডাকো, এত মায়া তুমি পাইতাই নাই। বাবার যদি বাবা হইয়া সবসময় ডাকো, দিলের মধ্যে এত আসরাইতো নাই। কিন্তু আমার খালিক আর মালিক রে, আপনার আমার মাওলা রে, আপনার আমার রব্বুল আলামিন রে যদি আমরা আল্লাহ বলিয়া ডাকি, তাহলে দিলের মধ্যে অটোমেটিকলি আমরা শান্তি পাই। শান্তি পাই না নি, দিলের মধ্যে সুকুন হয়। কারণ আমার আল্লাহ ফরমাইন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, এই দিলের মধ্যে সুকুন আইতে হইলে, দিলের মধ্যে শান্তি আনতে হইলে, যত জাত পরেশানি আপনার আমার আছে, সব পরেশানিরে দূর করতে হইলে একমাত্র আল্লাহর নামে, আল্লাহর নামে, আল্লাহর জিক্রে সমস্ত পরেশানিরে আল্লাহ তাআলা দূর করে দিব। হোক সুবহানাল্লাহ। দুস্থকালের বুজুর্গ হল, তোরা সামান্য আগে যাই না, সামান্য আগে তোরা শরীর কান্তা লড়াই, এই শরীর একদিন বন্ধ হয়ে যাব। আমরা একদিন এমন সময় আইব শরীর বন্ধ হয়ে যাব, নাচড়া করতে পারতাম না, ওদের সময় আমরা সামনে আর
এর লাগি শরীর কান্তা লড়াই অত হেফাজত করার দরকার নাই, কারণ শরীর দুনিয়াত শরীর রইব, আমি যাইব কি কবর, শরীর রইব, আমার জান যাইব গিয়া, আমার রুহ যাইব গিয়া, দেহরে মাটিয়ে ফসিয়া গলিয়া মাটির মধ্যে যাইব। এর লাগে শরীরে অত হেফাজতের দরকার নাই। সামান্য সামান্য শরীর লড়াইয়া আল্লাহর জিক্রের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত কথা শোনাত, আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা শোনার লাগে সামান্য আমরা স্যাক্রিফাইস করি। এই স্যাক্রিফাইস হল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা নাজাতের জরিয়া বানাইব হোক ইনশাআল্লাহ। দোস্তগণের বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া আজকের এই জলসা বাতিবা না, এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া আজকের এই জলসা। আর এই মাদ্রাসার মধ্যে কিতাব পড়ানি হয়, মাদ্রাসার মধ্যে শিক্ষা কিতাব দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম রে শিক্ষা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম রে শিক্ষা দেওয়া হয়। যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার হেদায়েতর রাহনুমা বানাইয়া দিছেন, যে কোরআনে কারীম আপনার আমার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে সংবিধান স্বরূপ বানাইয়া দিছেন, সেই কোরআনে কারীমের হেফাজত, সেই কোরআনে কারীমের তালিম আর তদরিস এই মাদ্রাসার মধ্যে হয়। এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারীমের তালিম লইয়া হুফাজ হল বাইরইন, কুররা হল বাইরিয়া যাইন, হাফিজ হলইন, কারিও হলইন। আপনার সন্তান হাফিজর, আপনার সন্তান কারিওর, আপনার সন্তান আলিমে দ্বীনর কিতার বরকতে, এই মাদ্রাসার বরকতে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তুফাইলের বরকতে। দুস্থগদের বুজুর্গ হল, যদি দুনিয়ার মধ্যে মাদারিসে ইসলামিয়া থাকে না, যদি দুনিয়ার মধ্যে মাদারিসে ইসলামিয়া থাকে না, গ্রামের মধ্যে মাদারিসে ইসলামিয়া থাকে না, কোরআনে কারীমের তালিম আপনি কোন জায়গা থেকে লইবা? কোরআনে কারীমের তালিম আপনি কোন জায়গা থেকে লইবা? এর লাগি এলাকা ভিত্তিক মাদারিস সকলের দরকার, আহম জরুরত আছে। বর্তমান সময়ে এলাকা ভিত্তিক মাদারিসে ইসলামিয়া সকলের জরুরত প্রচুর আছে, যার জরিয়ায় এলাকার মধ্যে কোরআনে কারীমের আলো ছড়িয়ে পড়ব, এলাকার মধ্যে আল্লাহর নবীর হাদিস শরীফের আলোচনার আলো ছড়িয়ে পড়ব, আপনার আমার এলাকা রৌশন হইব, আপনার আমার এলাকা নূরে নূরান্বিত হইব। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক এলাকার মধ্যে দ্বীনি মাদারিস সকল গড়িয়ে তুলবার আল্লাহ তাআলা আমরা তৌফিক দুঃখ হোক, আল্লাহুম্মা আমিন। দুস্থগণের বুজুর্গ হল, সময় খুব স্বল্প, আর সেই সময়ের প্রতি লক্ষ্য রাখি আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আর সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে একটা হাদিসে পাকের অংশরে আমি তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা তৌফিক আমারে দিবা, সামান্য সময় এই আয়াতে কারিমার হাদিসের সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। দুস্থগণের বুজুর্গ হল, সর্বপ্রথম আমি কইতাম সাইয়ার এই মাহফিলের গুরুত্ব, এই মাহফিলের আহমিয়ত, এই মাহফিলের কতটুকু সম্মান, কতটুকু মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। এই মাহফিল তৈয়ার করছেন এলাকার মানুষে, এই মাহফিলের গুরুত্ব কতখান, এই মাহফিলের তাৎপর্য কিতা, এই মাহফিলের আহমিয়ত কিতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে। সর্বপ্রথম আমরা এই গুরুত্ব জানা লাগবো, কারণ যদি আমরা গুরুত্ব জানিয়া আমল করি, যদি আমরা জানিয়া আমল করি, তাইলে আমলের মধ্যে ফায়দা বেশি হইব। যদি আমরা গুরুত্ব জানি, উদাহরণস্বরূপ একটা ছাত্র যদি তার এইম ইন লাইফ ঠিক করিলায়, সে যদি জানে আমি পরীক্ষা দিলে যদি আমি ভালো পার্সেন্টেজ ক্যারি করতে পারি, তাইলে আমি উন্নত হইমো, আমি চাকরি পাইমো, সরকারি একটা জব পাইমো, আমার পরিবার পরিজন সুখী থাকবা, আমার জীবন দৈন্য হইব। যদি ছাত্র হয় তার এইম ইন লাইফ বুঝ ফাইলায়, আর যদি তার সেই ছাত্র এইম ইন লাইফ বুঝে না, খালি এমনি ফলাত থাকে, ফলে আড়ুয়ামি করে, তার মনে হইলে ফলে মনে হইলে না, এই ছাত্র কোনোদিন মকসুদে মঞ্জিলে পৌঁছতে পারতো না, কারণ তার লক্ষ্য ঠিক করছে না, হে ফায়দা বুঝছে না। ঠিক তদ্রুপ দ্বীনি মাহফিলের মধ্যে যদি আমরা বইয়া দ্বীনি মাহফিলের ফাওয়াইদ হল আমরা জানি, এই মাহফিল অর্গানাইজ করলে, এই মাহফিল তৈয়ার করলে আমরা ফায়দা কিতা হইব? ফায়দা ও কথা হইব যে আল্লাহ রব্বুল আলামিনে এই মাহফিলও আমরা বোয়ার কারণে আল্লাহ তাআলা আমরা মাফ করে দিলাই বাহুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় আস্তে আস্তে কইলা ভাই হল, জুড়ে কই না সুবহানাল্লাহ। এরে আমরা যদি আওয়াজ দেই না, বাড়ির মহিলাগুলো কইবা মনে হয় প্যান্ডেল এখানে শূন্য হয়ে গেছে, কারণ 12টা পর্যন্ত আপনারা টাইম দেওয়া। আর এখন যদি আপনারা একবারে মরা মরা আওয়াজ দিন, তাইলে কিতা করবা? শরম পাইমু না নি? আমরা সবে শরম পাইমু। বাড়িত বেটিয়া কইবা, মহিলা কইবা তোমার দিলাম মাহফিলে, তোমার আওয়াজ তো আমি পাইলাম না, তোমার মাহফিলও দিলাম বাড়ির থেকে, তোমার আওয়াজ তো আমি পাইলাম না, নিশ্চয় তুমি মাহফিলও গেছো না। এর লাগে জোরে করে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে, আমার গলার আওয়াজ বর্তমানে গলার কন্ডিশন ওলা খারাপ, তারপরেও জুড়ে জুড়ে মাতি। আর আপনারাও তোরা তোরা আমার লগে সাথ দিবা। যদি শ্রোতা বলে তোরা মাতো সাথ দিন, তাইলে বক্তার আলোচনা করতে আরাম লাগে। এর লাগে ফলক আসবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। দুস্থ গলার বুজুর্গ হল, আমি আপনাদের সামনে খোয়াত আসলাম যে এই মাহফিলের ফাওয়াইদ আমরা জানতে লাগবো। ফাওয়াইদ কিতা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা খতরা আল্লাহ রসুল ফরমাইছেন, মা মিন কওমিন ইয়াজতামিউনা ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহ ইল্লা নাদা মুনাদিয়াম মিনাস সামা أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফরমাইতরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে ফরুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কয়েক এলাকার মানুষ, কয়েক গোত্রের মানুষ, কয়েক অঞ্চলের মানুষ, কয়েক হামসায়ার মানুষ এক জায়গার মধ্যে জমা হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাত কথারে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। আর তাদের দিলের মধ্যে ও নিয়ত থাকে যে আমি এই মাহফিলের মধ্যে বইছি একমাত্র আমার খালিক আর মালিক রে রাজি আর সন্তুষ্টি করার লাগে, একমাত্র আমার মালিক পরবর্তীগার রে রাজি করার লাগে এই মাহফিলের মধ্যে আমি বইছি। এই নিয়ত যদি তারা লইয়া এই মাহফিলের মধ্যে বয়, তাইলে আল্লাহর রাসূলে ফরমাইতরা আসমান থেকে একজন ফেরেশতা এলান দেন, ঘোষণা করেন, এলান দেন। ঘোষণা কিতা আমরা কই না, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা ওরা এলান করি না আমরা। ঠিক তদ্রূপ একজন ফেরেশতায় আসমান থেকে এলান করেন, হে মাহফিলের বাসিন্দারা, হে মাহফিলের মধ্যে বসনেওয়ালা সকল, আনকুমু মাগফুরাল লাকুম, এই মাহফিলের মধ্যে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের জীবনের গুনাহরে আল্লাহ মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এই মাহফিলে বওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার জীবনের গুনাহরে মাফ করিয়ে দিলাইছেন। তারপরে শেষ নাই, ফেরেশতা বলে এই এলান দিয়ে শেষ করেন না, আরো বড় সুসংবাদ দেন, আরো বড় সুসংবাদ দেন। ইল্লা নাদা মুনাদিয়াম মিনাস সামা আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহর ফেরেশতা এলান দেন, হে মাহফিলের মধ্যে বসনেওয়ালা সকল, তোমাদের শুধু মাফি পাইছ এই সুসংবাদ নিয়া ঘরের মধ্যে যাইও না, আরো বড় সুসংবাদ লও, আরো বড় খুশখবরি লও। তোমাদের জীবনে যত গুনাহ করছলাই তাম গুনাহরে আল্লাহ তাআলা নেকি দিয়া বদলিয়ে দিলাইছেন। সুবহানাল্লাহ। দুস্থকলের বুজুর্গ হল, এই মাহফিলের মধ্যে বইলে ফায়দা আমরা রইব না, ফায়দা তো আমরারই রইব, কারণ আমরা সব গুনাহগার হল, সব গুনাহগার, সবই আমরা গুনাহ করিয়ার। আর গুনাহগার এই মাহফিলের মধ্যে বইলে আল্লাহ তাআলার ওয়াদা হইল আল্লাহ তাআলা গুনাহগুলোরে মাফ করিয়া দিন। তো দুস্থকলের বুজুর্গ হল, যাও আমি আর ভূমিকা স্বরূপ আলোচনা করতে চাইয়েন না। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, সেই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা এবং বান্দি আল্লাহ রাব্বুল আলামিন রে রব বলিয়ে স্বীকার করছে, আল্লাহ রাব্বুল আলামিন রে তার খালিক আর মালিক মানছে, আল্লাহ রাব্বুল আলামিন রে তার পরওয়ারদিগার আলম মানছে, আল্লাহ রাব্বুল আলামিন রে তার রুজি দেনেওয়ালা মানছে, আল্লাহ রাব্বুল আলামিন রে তার বিমার দেনেওয়ালা মানছে, শিফা দেনেওয়ালা মানছে। অর্থাৎ আল্লাহ রে সব কিছু আল্লাহর লাগি করছে, সব কিছুর মালিক আল্লাহরে মানছে। আমরা
রুজি রুটির মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, ইজ্জতর মালিক আল্লাহ, বেইজ্জতর মালিক আল্লাহ, বিমারর মালিক আল্লাহ, শিফা করনেওয়ালা জাত হইলা আল্লাহ। সব কিছু মালিক আল্লাহ রাব্বুল আলামিন রে মানছে। আর এই মানার মধ্যে সে ইস্তেকামত রয়েছে, সে ইস্তেকামত রয়েছে, কায়েম আর দাইম রয়েছে। তার উপরে বিপদ আইছে, তার উপরে আফদ আইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রে সে ভুলছে না। অনেক বড় বিপদ আইছে, তার মা মারা গেছেন, তার বাবা মারা গেছেন, তার স্ত্রী মারা গেছেন, তার আওলাদ হল মারা গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রে বলছে না। সে জবান দিয়ে ও কথা উচ্চারণ করছে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্বাবস্থায়, সর্বাবস্থায়, দিনে এবং রাত্রে 24 ঘন্টার মধ্যে, ঘুমে এবং সজাগে, সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রে রব বলিয়া স্বীকার করছে। সেই বান্দা এবং বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন রে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেন। সেই বান্দা এবং বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দেন। কিতা খুশখবরি? সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমরা সব একদিন মরমু না, সবর মৌত একদিন হইব, সব একদিন লাচার হইয়া দুনিয়ার মধ্যে থাকমো। হাত লড়াইতে পারতাম নাই, পাও নড়াইতে পারতাম নাই, জুবান দিয়ে উচ্চারণ করতে পারতাম নাই। পানি পানি করিয়া পিপাসায় কলিজা ফাটিয়া যাইব, পিপাসায় বুকের ছাতি ফাটিয়া যাইব, কিন্তু আমরা উচ্চারণ করতে পারতাম নাই। এমন মুমূর্ষ সময় আমরা রইব, এমন বেচৈনি অবস্থাতে আমরা থাকমো। আমার সন্তানে, আপনার সন্তানে আমার সামনে গিয়া কইব, বাবা এক ফোঁটা পানি লও, এক গ্লাস পানি খাও, এক চামচ পানি খাও, কিন্তু না না, আমরা এমন শক্তি হারা হইমো, সেই দিন আমরার কোনো আর শক্তি থাকতো নাই। ছেলেরে কইতেম পারতাম নাই, বাবা আমার জল দাও, কইতে পারমনি না। অনেক মুমূর্ষ ব্যক্তি হল আমরা দেখছি, অনেক সাকরাতর আযাবের মধ্যে ব্যক্তি হল আমরা দেখছি, মরণের কালের ব্যক্তি হল আমরা দেখছি, পানি কইতে পারেন না, পানি মুখের মধ্যে নিয়া দেন, উফরেদি সামাত, পানিও গিলতে পারেন না, খাইতে পারেন না, পানি বাইয়া পড়ে যায়। বলে আপনার আমার সবর একদিন আর নানি সামনে, আর নানি সবর সামনে এই দিন। আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ও অবস্থার দিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ও কঠিন সময়ের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার লাগে ফরিস্তা সকলরে নাজিল করিয়া দিবা, হোক সুবহানাল্লাহ। যেই দিন আপনার আমার কোনো সাহারা থাকতো নাই, মুমূর্ষ হইয়া চকির মধ্যে ফলঙ্গুর মধ্যে শুয়াত দামো, কোনো সাহারা আপনার আমার নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনে, ওই মুহূর্তত আল্লাহ রাব্বুল আলামিনে ফরিস্তা সকল আপনার আমার লাগে নাজিল করবা। খার লাগি? যারা আল্লাহ রাব্বুল আলামিন রে রব বলিয়া স্বীকার করছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন রে পালনেওয়ালা বলিয়া স্বীকার করছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন রে খালিক আর মালিক বলিয়া স্বীকার করছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন রে রিজিক দেনেওয়ালার মালিক মানছেন, হায়াত দেনেওয়ালার মালিক মানছেন, মওত দেনেওয়ালার মালিক মানছেন, সর্বাবস্থায় আল্লাহর প্রতি ইয়াকিন রাখিয়া আল্লাহ খালিক আর মালিক মানছেন, সেই ব্যক্তি, সেই বান্দা এবং বান্দির এই কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিনে ফরিস্তা সকল নাজিল করিয়া সাহায্য করবা। সুবহানাল্লাহ। তারপরেও শেষ নাই, আমার আল্লাহ ফরমান, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই ফরিস্তা হলে এলান করবা, হে বান্দা, হে আল্লাহর বান্দা এবং বান্দি, এমন সময় তুমি আইছো, এমন সময় তোমার সামনে হাজির হইছে, তুমি আল্লাহর লগে তুমি মুলাকাত করার যাইত্রায়, এই সময় তুমি কোনো চিন্তা করিও না, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার গমগিন হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু, তুমি কোনো সময় ডরাইও না, কোনো সময় তুমি ভয় করিও না। তুমি এমন অবস্থার মধ্যে শুইয়া আছো, সামান্য পরে তুমি তোমার মালিকের লগে তুমি মুলাকাত করবাই, এই সময় তুমি ভয় করিও না, ডরাইও না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন রে মাননেওয়ালা হল, আল্লাহ রাব্বুল আলামিন রে মাননেওয়ালি আওরাত হল, সুসংবাদ নেও, ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নেও। হোক সুবহানাল্লাহ। যে সময় আমরা মওতের সময় হয়ে যাইব,
ওই সময় ফেরেশতা গুলো ইয়া কইতরা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ লইয়া যাও, জান্নাতের খুশখবরি লইয়া যাও। কারণ কিতা দুনিয়ার মধ্যে তাকিয়া আল্লাহ আল্লাহরে মানছো, আল্লাহর রসুল রে মানছো, কোরআনে করিম রে মানছো, আহাদিসে নববিয়া রে মানিয়া আমল করছো, কোরআনে করিমের মাহফিল সাজাইছো, কোরআনে করিমের মাদ্রাসা গুলোর হিফাজত করছো, কোরআনে করিমের মাদ্রাসার মধ্যে বাচ্চাইনো খোল দিয়া হাফিজ বানাইছো, কারি বানাইছো, আলিম বানাইছো। আপনার কলিজার টুকরা বাচ্চারে কোরআনে করিমের মাদ্রাসার মধ্যে দিছো, আপনার কলিজার টুকরা বাচ্চারে কোরআন শিকার লাগি কোরআনে করিমের মাদ্রাসার মধ্যে দিয়া আল্লাহ চিনাইছো, আল্লাহ চিনাইছো। আজ মৌতর সময় আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা হল দিয়া আপনারে আমার জান্নাতের খুশখবরি দিতরা। কিলা আল্লাহ চিনাইছি আমরা? কারণ একজন বাচ্চা একজন তালিবে ইলমে যে সময় মাদ্রাসার মধ্যে যায় দুনিয়ার গরজার তার কিছু থাকেনি যে আমি মাদ্রাসার মধ্যে তাকে ডাক্তার হইতাম, ইঞ্জিনিয়ার হইতাম, লয়ার হইতাম, আইএস অফিসার হইতাম, আইপিএস অফিসার হইতাম, ওলা তার গরজ থাকেনি না। হ্যাঁ, কি তার গরজ কিতা থাকে? আল্লাহর কালাম রে শিখিত, আল্লাহর কালাম রে শিখিত, আল্লাহর কালাম রে ফলিত, আল্লাহর কালামর বাণী মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে নিয়ে পৌঁছাইতো, ও মকসুদ থাকে। তে আপনি আপনার ছেলেরে আল্লাহ চিনাইলা নানি, আল্লাহ চিনাইলা নানি, মাদ্রাসার মধ্যে দিয়ে আল্লাহ চিনাইলা, আর সেই মৌতর সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাতের খুশখবরি দিতে রাখা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে বাচ্চা দিলে বাচ্চা হাফিজ হইব, ফায়দা তার হইব, আপনার হইব, তার হইব যে দিছে, বাবা রইব, মা রইব, দুনিয়ার মধ্যে সম্মান পাইবা, আখিরাতের ময়দানেও সম্মান পাইবা। দুনিয়ার মধ্যে সম্মান কিতা? দুনিয়ার মধ্যে সম্মান কিতা? আপনার ছেলে যদি হাফিজ হয়, আপনার ছেলে যদি কারি হয়, আপনার ছেলে যদি আলিম হয়, আপনারে মানুষে একজন হাফিজের বাবা ডাকিবা, কইবা হাফিজ সাহেবের বাপ কইবা নানি, অমুক মুনি সাহেবের বাবা কইবা নানি, তোরা মাতিবা কইবা নানি, অমুক কারি সাহেবের বাবা কইবা নানি। এই সম্মান আপনি ফাইলা নানি। হাফিজ নাম ধরি আপনারা কইতরা অমুক হাফিজ সাহেবের বাবা, অমুক আলিম সাহেবের বাবা, অমুক কারি সাহেবের বাবা, সম্মান ফাইলা নানি আপনি? ওলা আখিরাতের ময়দানও যদি আওলাদ হলরে আমরা কোরআনি তালিম দিয়া যাই, যদি আওলাদ হলরে আমরা কোরআনে কারীমের শিক্ষা দিয়া যাই, আখিরাতের ময়দানও কঠিন হাসরের দিনও আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে ওয়ালিদ হলরে গার্জিয়ান হলরে ওলা আল্লাহ তাআলা সম্মান দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ফরমান, من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة زوه من أحسن الشمس ولو كانت في بيوت الدنيا. বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান قرأ القرآن وعمل بما فيه, যে বাচ্চা এবং বাচ্চিয়া কোরআনে কারীম পড়িল, কোরআনে কারীম পড়িয়া কোরআনে কারীমের শিক্ষা অর্জন করিয়া ইলম অর্জন করিয়া সেই ইলমের উপরে আমল করলো, কোরআনে কারীমের হালাল রে হালাল মানলো, কোরআনে কারীমের হারাম রে হারাম মানলো, অর্থাৎ কোরআনে কারীমের উপরে আমল করলো, নামাজ পড়িল, যাকাত দিল, মানুষরে কোরআনের পথে ডাকিল, মানুষরে আল্লাহর দ্বীনের প্রতি ডাকিল, কোরআনে কারীমের উপরে আমল করলো, সেই কোরআনে কারীমের উপরে আমিল বাচ্চার মা এবং বাবারে, সেই কোরআনে কারীমের উপরে আমল করনেওয়ালা বাচ্চা বাচ্চির মা এবং বাবারে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন হাসরের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনে নূরের টুপি পরিধান করাইবা। হোক সুবহানাল্লাহ, জোরে করে হোক সুবহানাল্লাহ। দোস্তকলার বুজুর্গ হল সুবহানাল্লাহ পড়িলে আল্লাহ রাসূলে ফরমাইতরা একবার যদি কেউ সুবহানাল্লাহ সিদকে দিল দিয়া ইয়াকিনের সহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার লাগি একটা গাছ বানাইন। হোক সুবহানাল্লাহ। এর লাগি সুবহানাল্লাহ যত বেশি আমরা কইমু ফায়দা তো আমরা রইব না নি, আলহামদুলিল্লাহ যত বেশি আমরা কইমু ফায়দা আমরা রইব, আল্লাহু আকবার যত বেশি আমরা কইমু ফায়দা আমার রইব, আমার দরজাত বাড়িব, আমার মকাম বাড়িব, আমার স্তর বাড়িব, আমার মিজান মোর ফাল্লা বাড়িব, আমার নেকির ফাল্লা ওজন হইব, নেকির ফাল্লা বাড়ি হইব। এর লাগে বড় করে একবার কই সুবহানাল্লাহ। দোস্তগলার বুজুর্গ হল আমি কোয়াত আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি
উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে বাবা এবং মা নিজের সন্তান এবং সন্তানরে, নিজের ছেলে এবং মেয়েরে কোরআনে কারীমের হাফিজ বানাইলা, কোরআনে কারীমের আলিম বানাইলা, কোরআনে কারীমের পথে চলনে वाला বানাইলা, কোরআনের পথে চলনে वाला বানাইলা, কোরআনে কারীম শিক্ষা দেওয়াইলা। আর সেই সন্তানে কোরআনে কারীম শিক্ষা করিয়া সেই শিক্ষার উপরে আমল করলো, কোরআনে কারীমের উপরে আমল করলো। আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন সেই বাবা এবং মারে হাসরের ময়দানও নূরের টুপি পরিধান করাইবা। এমন নূরের টুপি পরিধান করাইবা যে নূরের টুপির রৌশনে সমস্ত হাসরের মাঠ রঙিন হয়ে যাইব, সমস্ত হাসরের মাঠ রৌশন হয়ে যাইব, সমস্ত হাসরের মাঠ ফর্সা হয়ে যাইব। অন্যান্য মানুষে সব তো এমন আলম, এমন সময় আইব সব নফসি 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 হইতরা, এমন বেচৈনির ভাব আইব। একজনে আরেকজনরে কইবা এরা কোন জমানার নবী হল, এরা কোন জমানার নবী হল। এরার মাথার মধ্যে স্বর্ণের টুপি, আর এটা এরার টুপির আলোয় সমস্ত হাসরের মাঠ রৌশন হয়ে গেছে। এরা কোন আম্বিয়া কেরাম হল। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আইব, হে আমার বান্দা বান্দি হল, হে হাসরবাসী হল, জানিয়া লও এরা কোনো নবী নাই, এরা কোনো ওয়ালি নাই, এরা কোনো সাহাবায়ে কেরাম নাই, এরা কোনো গৌস কুতুব ওলি আবদাল নাই। বলে ইয়া আল্লাহ এরা খারা। বলে হে আমার বান্দা বান্দি হল, হে হাসরবাসী হল, জানিয়া লও এরা তার সন্তানরে দুনিয়ার মধ্যে থাকতে কোরআনে কারীমের তালিম দিছন, কোরআনে কারীমের শিক্ষা দেওয়াইছন, আমার কালাম রে শিকাইছন, আমার কালামের তালিম দেওয়াইছন। এই তালিম দেওয়ার কারণে, আমার কালাম রে ইজ্জত দেওয়ার কারণে আমি রব্বুল আলামিনে হাসরের ময়দানও তার মার বাবারে এত সম্মানী বানাইলাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল, এই কোরআনে কারীম আমরা আওলাদগুলোর শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মা এবং বাবারে যদি এত সম্মান দেন, তাইলে যে বাচ্চা এবং বাচ্চিয়ে, যে আপনার বাচ্চা, যে আপনার ছেলে আর মেয়ে কোরআনে কারীম শিখিল আর কোরআনে কারীমের উপরে আমল করলো, তারে কতটুকু আল্লাহ তাআলা সম্মান দিবা। চিন্তার ব্যাপার না। যদি মা আর বাবরে এত সম্মান দেন, মা আর বাপরে যদি এত সম্মান দেন আল্লাহ তাআলা, তাইলে যে বাচ্চা এবং বাচ্চি কোরআনে কারীম শিখিল সেই বাচ্চা এবং বাচ্চিরে, সেই তালেবে ইলম রে, সেই হাফিজ সাহেব রে, সেই কারি সাহেব রে, সেই আলিম সাহেব রে আল্লাহ রাব্বুল আলামিনে কতটুকু সম্মান দিবা। আল্লাহ রাব্বুল আলামিনে আওয়াজ দিবা, ও কারি হল, ও হাফিজ কোরআন হল, ओ कुरान करीम और इल्म रखने वाला हल, हाफिज साहब हल, पढ़ता जा पढ़ता जा पढ़ता जा। तुम्हें दुनियार मध्य जला फड़ीसो ओला फड़ो फड़ो फड़ो। हाशरेर मैदान अल्लाह ताआला हाफिज हलेर कइबा, ओ हाफिज साहब हल, ओ कारी साहब हल, ओ मौलाना साहब हल, जरा कुरान करीम रे दुनियार मध्य तख्ते फड़ीसो, कुरान करीमेर उपरे আমল করছো। কিয়ামতের দিন কঠিন মুহূর্তত আল্লাহ রাব্বুল আলামিনে সেই হাফিজ সাবরে কইবা, সেই কারি সাবরে কইবা, ও কারি ও হাফিজ, হে আমার বান্দা তুমি পড়ো পড়ো পড়ো। আর ওলা ফড়ি ফড়ি যে জায়গার মধ্যে গিয়ে তোমার কোরআনে কারীমের আয়াত শেষ হইব, ও জায়গার মধ্যে তুমি বিচরণ করো, ও মর্তবার মধ্যে তুমি যাও, জান্নাতের ও জায়গার মধ্যে তুমি যাও। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে গিয়ে তোমার কোরআনে কারীম তিলাওয়াত করা শেষ হইব, যত সময় লাগবো, যত মুহূর্ত লাগবো, যত স্টেজ তুমি অতিক্রম করবাই, এই কোরআনে কারীম যে জায়গার মধ্যে গিয়ে শেষ হইব, সেই জায়গার মধ্যে তোমার স্থান হোক। সুবহানাল্লাহ। এর লাগে দোস্ত বুজুর্গ হল, আমরা আওলাদ হলে আমরা হাফিজে কোরআন বানাইতাম না ইনশাআল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল বানাইলে ফায়দা কিতা হইব, দুনিয়ার মধ্যে কিতা ফায়দা হইব। আপনি মারা যাবার পরে আপনার ডাক্তার ছেলেটা হোক্কা, আপনার ইঞ্জিনিয়ার ছেলেটা হোক্কা, আপনার লয়ার ছেলেটা হোক্কা, আপনার আইপিএস ছেলেটা হোক্কা, আইএস অফিসারটা হোক্কা, কবরের দ্বারা গিয়া ফলার তার সময় নাই, আসেনি না। কারণ মারা যাবার পরে তিনটা জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, তিন জিনিসের সওয়াব মানুষ মারা যাওয়ার পরে কবরে তাকি তাকি সওয়াব পায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মানুষ যে সময় মারা যায় ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যে সময় মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। বন্ধ হয় না, মারা গেলে আমল করতে পারেনি না, পারতো না। আল্লাহর রাসূল ফরমাইতরাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু যে সময় মানুষ মারা যায়, যে সময় মানুষ কবরের মধ্যে যায় গিয়া তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। একমাত্র তিনটা আমল যদি দুনিয়ার মধ্যে তাকিয়া দুনিয়ার মধ্যে থাকতে খরিয়া যাইতে পারে, তিনটা আমল যদি খরিয়া যাইতে পারে আল্লাহর বান্দা এবং বান্দিয়ে কবরের মধ্যে তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে সেই বান্দা এবং বান্দির কবরের মধ্যে সওয়াবরে পৌঁছান। সুবহানাল্লাহ, কবরের মধ্যে সেই সওয়াবরে পৌঁছান। কোন তিনটা আমল? আল্লাহ রাসূল ফরমাইতরা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান সাদকা জারিয়া যদি খরিয়া যাইতে পারে, মাদ্রাসা বানাইয়া যদি যায়, মসজিদ বানাইয়া যদি যায়, মসজিদের মধ্যে যদি সাহায্য করিয়া মসজিদ বানায়, মাদ্রাসার মধ্যে যদি সাহায্য করিয়া মাদ্রাসা বানায়, গ্রামের ব্রিজ বানাইয়া দে, মানুষের পানি খাইবার জল খাইবার হাহাকার কুয়ায় যদি বানাইয়া দিয়া যায়, যতদিন পর্যন্ত কুয়া থাকবো মানুষে যতদিন পর্যন্ত ফায়দা পাইবা, এই ব্রিজ যদি মানুষ যতদিন পর্যন্ত হাঁটিবা, এই কোরআনে কারীমের মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবো, এই আল্লাহর ঘর মসজিদ যতদিন পর্যন্ত থাকবো, মানুষ কবরের মধ্যে তাকিয়া এর সওয়াব পাইতে থাকবো। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি। আর যদি ইলম হাসিল করে, ইলম হাসিল করিয়া ইলম থেকে ফায়দা লয়, সে আলিম হইছে, আরেকজন যে শিক্ষা দিয়া আলিম বানায়, অর্থাৎ স্টেজ বাই স্টেজ যদি ইলমের প্রচার হয়, ইলম চলতে থাকে, ইলমের উপরে আমল করছে, সেই ইলম থাকার কারণে কিয়ামত পর্যন্ত যতদিন সে একজন ছাত্ররে তালিম দিছে, এই ছাত্রই আরেকজনরে তালিম দিছে, এই ছাত্রই আরেকজনরে তালিম দিছে, ওরা তালিম দিতে 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 কিয়ামত পর্যন্ত যত তালিম দেওয়া হইব সমস্ত তালিমের সওয়াব এই বান্দা এবং বান্দিয়ে কবরের মধ্যে শুইয়া শুইয়া সওয়াব রে পাইব। সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল ফরমাইতরা যদি দুনিয়ার মধ্যে তাকিয়া দুনিয়ার মধ্যে থাকতে নেক আওলাদ বানাইয়া যায়, নেক আওলাদ বানাইয়া যায়, দুনিয়ার মধ্যে থাকতে নামাজি আওলাদ বানাইয়া যায়, জামাতি আওলাদ বানাইয়া যায়, রোজাদারি আওলাদ বানাইয়া যায়, হালাল সিনওয়ালা আওলাদ বানাইয়া যায়, হারাম থেকে বাঁচনেওয়ালা আওলাদ বানাইয়া যায়। যদি দুনিয়ার থাকতে নিজের সন্তান রে নিজের আওলাদ রে কোরআনে কারীমের হাফিজ বানায়, কোরআনে কারীমের আলিম বানায়, দিনের প্রতি চলনেওয়ালা বানায়, নিজে নামাজ পড়ে, ছেলেরাও যদি নামাজের তরগিব দিয়া নামাজের দাওয়াত দিয়া নামাজ পড়ায়, নিজে নামাজ পড়ে, ছেলেরও যদি নামাজের দাওয়াত দে, নিজে কোরআনে কারীম তিলাওয়াত করেন, ছেলেরও যদি কোরআনে কারীমের তিলাওয়াত করায়, আর নিজে নামাজ পড়েন, ছেলেরে নামাজের দাওয়াত দিন না, নিজে নামাজ পড়িত্রা ছেলেরে নামাজের দাওয়াত দিত্রা না। এই কারণে ইলা যদি মনোভাব থাকে, ইলা যদি কেউ করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। কারণ আল্লাহ রাসূল ফরমাইতরা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষরে আল্লাহ তাআলা রাখাল বানাইয়া দিছেন, যার যারই দায়িত্ব দিয়া দিছেন। আপনি ফ্যামিলির
হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি ফ্যামিলির গার্জিয়ান, আপনার গার্জিয়ানি সম্বন্ধে আপনার যে আপনার ছেলে মেয়ে অকল, আপনার সন্তান সন্ততি অকল লাইন আউট হইছন, খেনে লাইন আউট হইলা, আপনি কতটুকু দায়িত্ব পালন করছো, এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ কিয়ামতের দিন আপনারে আমার প্রশ্ন করবা। এর লাগে দুস্থ হল আর বুজুর্গ হল, যদি আমরা আওলাদ রে সালিহ আওলাদ বানাইয়া যায়, যদি আমরা আওলাদ রে কোরআনে কারীমের তালিম দিয়া যায়, যদি আমরা আওলাদ রে হাফিজে কোরআন বানাইয়া যায়, এই হাফিজে কোরআন আওলাদ বানানোর কারণে কবরের মধ্যে হুতিয়া কবরের মধ্যে তাকিয়া এই আওলাদর আলিম বানানোর কারণে, এই আওলাদরে হাফিজ বানানোর কারণে কবর তাকি আমরা সওয়াবের মালিক হইম। দোস্ত হলের বুজুর্গ হল, আজ আমরা আওলাদ হল বেলাইনে ঘুরিত্রা, আমরা বাবা মা হলর একবারও চিন্তা হয় না, আমার ছেলে কিতা করের, আমার মেয়ে কিতা করের, আমরা চিন্তা হয় না। ওলা গাফলতর জিন্দগি আমরা খাটাইয়ার, এর লাগি আমরা রুফে আফত বিপদার, এর লাগি আমরা রুফে মুসিবত হলার। আর এই মুসিবত হল দূর হইব একমাত্র আল্লাহর গুলামি করলে, আল্লাহর নামর জিকির করলে, আল্লাহর ডাকো সাড়া দিলে। আল্লাহর ডাকো সাড়া মানে মুয়াজ্জিনে প্রত্যেক দিন আপনারে আমারে ডাকিতরা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, প্রত্যেক দিন আপনারে আমারে ডাকিতরা। সেই ডাকর লগে যদি আমরা সাড়া দেই, সেই ডাকর সঙ্গে যদি আমরা সাড়া দিয়া মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়িয়া আমার আল্লাহর রাজি আর সন্তুষ্টি করতে পারি, তাইলে এই মুসিবত আফত বিপদ সব আল্লাহ তাআলা হটাইয়া নিবা। কারণ আল্লাহ তাআলা ফরমান, যাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা ফরমাইতরা, দুনিয়ার মধ্যে যত সমস্যা আয়, জলে স্থলে যত সমস্যা আয়, মানুষে তার দো হাত দিয়ে খামাইয়া সমস্যা আনে। মানুষে যেটা উপার্জন করে তার বেনিফিট পায়, মানুষে যেটা উপার্জন করে, মানুষে গুনার কাজ করে তার শাস্তি পার, মানুষে নেক কাজ করে তার ফায়দা পার। মানুষে নিয়ামতের কদর করে না, তার কাছ থেকে নিয়ামত ছিনিয়া যার। মানুষে নিয়ামতের কদর করে না, তার কাছ থেকে মাদ্রাসা যার, মসজিদও যাইবার প্রসেসিং চলের। আল্লাহ আমরার মাদারিসে ইসলামিয়া ওগুলোর হেফাজত করুকা হোক, আল্লাহুম্মা আমিন। মাদারিস ওগুলোর হেফাজত করুকা, মাসাজিদ ওগুলোর হেফাজত করুকা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আমরা আল্লাহর গুলাম, যদি আল্লাহর গুলামিও তো আমরা লাগি যাই, যদি আমরা আল্লাহর মায়ার বনি যাই, ইনশাআল্লাহ আল্লাহ পরিবর্তন আনে দিবা। কারণ আল্লাহ তাআলা ফরমাইতরা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম ওয়া ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা ফরমাইতরা, কোন জাতির অবস্থা আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের অবস্থারে পরিবর্তন করব না। আমরা পরিবর্তন কিনা, আমরা অনেকে নামাজ পড়ি না, আমরা নামাজের প্রতি আইতাম। অনেকে কোরআনে কারীমের তিলাওয়াত জানি না, হাফিজ সাহেব ওগুলোর দ্বারা গিয়া আল্লাহর কালাম ওখান শিখিতাম, আল্লাহ তান কালাম কিতা হইছন ওখান বুঝতাম। মসজিদের মধ্যে আইতাম, মাসলা মাসাইল ছোট ছোট মাসলা মাসাইল ইমাম সাহেব ঘরে জিকার করিয়া মাসলা মাসাইল সম্বন্ধে আমরা অবগত হইতাম। আমরার সূরা শুদ্ধ নাই, আমরার কলমা শুদ্ধ নাই, আমরার নামাজ শুদ্ধ নাই, আমরা এমন শর্মিন্দা মানুষ, ইটা খেউরে আমরা হই না। কারণ আমি বড় হয়ে গেছি। আরে বাবা, বড় হইলে কিতা হইল, নিজের যে জিনিস জানার, যে জানে তার কাছে গিয়া তো জানতাই তুমি শরম না। যা জানার জানতাম, জানিয়া আমল করতাম, নামাজের জিন্দেগি আমরা বানাইতাম, কোরআনে কারীমের লগে সম্পর্ক আমরা লাগাইতাম। আর বিশেষ করে এই মাদ্রাসার লগে আমরা সম্পর্ক লাগাইতাম, এই মাদ্রাসার তালিবে ইলমের লগে সম্পর্ক লাগাইতাম, হাফিজ সাহেবের লগে সম্পর্ক লাগাইতাম, তারারে জাগির দিতাম, বাড়িয়ে বাড়িয়ে নিয়ে দাওয়াত খাওয়াইতাম। কারণ তারা আল্লাহর মেহমান, আল্লাহর কালাম তারা শিখিত না। আর তারা যদি মায়া করি তাইলে আল্লাহরে মায়া করা হইল, আল্লাহরে মায়া করা হইল। আল্লাহর যদি আমরা মায়া, আল্লাহর যদি আমরা মায়া করি তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমার জান্নাত দান করবা হোক, সুবহানাল্লাহ। দুস্থকলার বুজুর্গ হল, সময় শেষ হয়ে গেছে, এর লাগি আমার বয়ান ওখানে শেষ করলাম। আল্লাহ তাআলা খাওয়া শোনার থেকে বেশি বেশি আমলের আমরা তৌফিক দুঃখ হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله جلسة अपने قبول और मंजूर फरमाओ. أي الله जलसा खबर मदीना तय्यबा निया पहुंचाया दो.
আয় আল্লাহ নবীজির রুহাতর এই সওয়াব নিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ যত সদকা খয়রাত হইছে তামামর খবর নিয়ে মদিনা তৈয়বাত পৌঁছাইয়া দেও আয় আল্লাহ নবীজির আপনার আমরা রুফরে খুশ আর রাজি করিয়া দেও আয় আল্লাহ এই মাহফিল রঙিন করতে যত ভাই বইন হকলে যত মা বাবা হকলে নিজের জান দিয়া সাহায্য করছেন মাল দিয়া সাহায্য করছেন সময় দিয়া সাহায্য করছেন তামামর সাহায্যরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই সাহায্যের জরিয়ায় তামামর বদন দিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা তামামর মুর্দেগান দিয়ে আপনি মাফ করিয়ে দেও আমরা জনে খেয়াত বাড়াইছি আমরা মা নাই বাবা নাই আয় আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছেন তান তান কবরের মধ্যে আপনি রহমতের জড়ি বরসাও আয় আল্লাহ দুনিয়ার যারা আসন হায়াতে তৈয়বা এনায়েত ফরমাও আয় আল্লাহ আমরা ইমান আখলাক আয় আল্লাহ ইমান ইসলামর আপনি হেফাজত ফরমাও আমরা ইমান লইয়া চলনে ওয়ালা বানাইয়া দেও আয় আল্লাহ যত জাত পরিস্থিতি আইছে আয় আল্লাহ আমরা সামনে বড় বড় অগ্নি পরীক্ষাও হল দেব মৌলা আয় আল্লাহ আমরা তুমি কামিয়াব করো আমরা তুমি কামিয়াব করো আমরা আর বাতিলর আমরা আর দুশ্মন অকলর খেলনার জিনিস বানাইও না রে মৌলা আয় আল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করি আর তুমি আমরা মাফ করিয়া দেও আমরা তুমি মাফ করিয়া দেও আয় আল্লাহ ভারতবর্ষের পরিস্থিতি আপনি বদলাইয়া দেও আসামের পরিস্থিতি আপনি বদলাইয়া দেও আমরা तमाम রে এক আর নেক হইয়া চলবার তৌফিক দেও আয় আল্লাহ নবীজির খিদমত আমরা तमामর পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম নিয়ে পৌঁছাইয়া দেও আর সোনার নবীজির সালামের দোয়া রে আপনি কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন